আমরা চলে এসেছি মহাকুম্ভে। দেখতে পাচ্ছেন প্রায় 28টার মতন এখানে যজ্ঞকুণ্ড আছে। আচ্ছা, এটা কি মহাকুম্ভ? না, এটা হচ্ছে জয়দেব, বীরভূমের জয়দেব। মানে বীরভূমে জয়দেবে এরকম 28টা যজ্ঞকুণ্ড, তাও আবার মকর সংক্রান্তি অর্থাৎ 14 তারিখে এরকম একটা অনুষ্ঠান। এখানে কি দেখছেন? আসল জিনিস তো ভেতরে ভেতরে যান। চলুন চলুন আপনাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি। ভিডিওটা যারাই দেখছেন হর হর মহাদেব কমেন্ট করবেন, কারণ ভেতরে আপনাদের এমন একটা কিছু দেখাবো যেটা বাংলা তথা এই বীরভূমের ইতিহাসে একদম প্রথমবার। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ করছেন সেই আশ্রমে যেখানে 14 তারিখ এমন এক যজ্ঞ হবে, যেই যজ্ঞ বাংলায় প্রথমবার হতে চলেছে। প্রবেশ করছি আমাদের সেই আশ্রমে, যে আশ্রমে প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দরভাবে আশ্রমটাকে সাজানো হয়েছে। ভিতরে আছেন প্রতিষ্ঠিত শিবলিঙ্গ, আপনাদের সেটাও দেখাবো। কিন্তু তার আগে এই যে আয়োজনটা চলছে, এটা কিন্তু আমাদের এই বাংলায় প্রথমবার। একদমই সামনে আপনাদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। বিভিন্ন মানুষজন এই জায়গায় এসেছে। হ্যাঁ, এখানেই আছে সেই প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। আপনার শিবলিঙ্গ দর্শনের মধ্যে দিয়েই বলবেন হর হর মহাদেব, হর হর মহাদেব। দেখতে পাচ্ছেন শিবলিঙ্গ, আর তার সাথে সাথে চারিদিকে স্ট্রাকচারটা দেখেই মনে হচ্ছে যে হ্যাঁ, মানে সেই মহাকুম্ভের মতন কোনো একটা ব্যাপার। আপাতত এই আয়োজনটা 14 তারিখের জন্য চলছে, কিন্তু আরো বড় থেকে বড় আয়োজন হবে আরো ভবিষ্যতে। তবে আরো ডিটেলসে জানার জন্য আমাদের এখানে মা আছেন। আচ্ছা মা, এখানে এত বড় একটা আয়োজন কেন হচ্ছে? দেখুন, আমাদের আয়োজনটা কিন্তু শুধু এবছর না, আমাদের কিন্তু প্রতি বছর আয়োজন হয়। আমাদের 2012 থেকে আশ্রম হয়েছে। 2012 এপ্রিলে এই আশ্রমের উদ্ঘাটন হয়েছিল। তারপর থেকে মানে এই আশ্রমে প্রত্যেক বছর এই জয়দেব মেলার সময় আমাদের মকর মেলা চলে। সুতরাং এটা কিন্তু নতুন নয়। হ্যাঁ, এবছরে নতুন একটা শ্রী বগলামুখী মায়ের যজ্ঞ, অষ্টাদশ কুণ্ডীয় যজ্ঞ এবছর 14ই জানুয়ারি বিকেল 5টার সময় আয়োজন করা হয়েছে। প্রত্যেককে সাদর আমন্ত্রণ রইল, সবাই আসবেন। আচ্ছা, ভারতবর্ষে এত এত জায়গা থাকার পর শেষমেশ বাংলাতেই কেন, আর কোন প্রতিষ্ঠান থেকে হচ্ছে এটা? আমাদের মিশনের নাম হচ্ছে সোহম বাবাজি মিশনস। আচ্ছা, সোহম বাবাজি নিজে ওনার প্রতিষ্ঠাতা, আমার গুরুদেব শ্রী শ্রী 1008 সোহম বাবাজি। উনি হরিদ্বার জুনা আখাড়ার মহামণ্ডলেশ্বর নাগা সন্ন্যাসীদের গুরুদেব। তো উনি বাংলা বেছে নিয়েছেন এই কারণে, কারণ বাঙালিদের যে অধ্যাত্ম চেতনা সেটা যাতে হারিয়ে না যায়, বিশ্ব দরবারে তাকে তুলে